না 10 তারিখের থেকে এটা কার্যকর। এটা 8-12 এর আগে 10-12-2024 উৎপাদন দুদিন আগে। আচ্ছা আমি যে প্রশ্ন করি যে ওনার রেকর্ডটা নেই, এই তেলে গায়ে মূল্য কত ওনার রেকর্ডটা নেই? 818 5 লিটার। এটা কোন ব্র্যান্ডের? রূপচাঁদা। আজকে আপনি কত বিক্রি করলেন একজন কাস্টমারের কাছে? আমি জিজ্ঞেস করি যেটা ওটার কত 800, তাহলে আপনি গায়ের মূল্য থেকে বেশি বিক্রি করেছেন কিনা? তো কেন করেছেন এটা বলুন। স্যার আমি বলছি যে এখানে ওই যে আমাদের অনেক সময় কি ওভার মাল, যেমন 2 একর মাল তলে থাইকে যায়, তো এই মালটা ওভার থাইকে গেছে, তো এগুলার ওই ডেটগুলো দেখা হয় না, রেটগুলো দেখা হয় না। কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো 852 টাকার মাল। না তো তলে যে থেকে যায় আপনি বললেন, সেটা আপনি জানেন না? আপনার এই দোকানে কি মাল আছে, পুরাতন নতুন মাল আছে, আপনার জানা নেই সেটা? স্যার আমরা তো দেখা গেছে সবসময় 2 এক কার্টুন বা 2-4 কার্টুন রিজার্ভ রাখতে হবে। কেন রিজার্ভ কেন রাখবেন? আপনার যদি কাস্টমারের চাহিদা থাকে আপনি বিক্রি করে ফেলবেন। অবশ্যই তাহলে কাস্টমার চাইতে অনুযায়ী দিচ্ছি। না, আপনি যে 8 তারিখে উৎপাদন, তো সরকার 10 তারিখ থেকে তেলের মূল্য রিভাইজ হয়েছে, এটা হয়েছে 852 টাকা। আর 2 দিন আগের মালটা আপনি রেখে দিয়েছেন, তাহলে এই 2 দিন যখন আপনার 8-12-2024 উৎপাদন ছিল তখন দাম ছিল 818 টাকা। হ্যাঁ, তো 2 দিন পরে হলো 852 টাকা। এটা এখন আস্তে আস্তে আপনি বিক্রি করলেন 850 টাকা, যেটা আমরা প্রমাণে পেলাম, তেনাতে ধরা গেলেন। এটা কি অনিয়ম করেছেন? অনিয়ম না? অনিয়ম তো। তাহলে আপনি জেনে শুনে করেছেন এবং ইচ্ছে করে নিচে রেখে দিয়েছেন, তাই তো? আর আপনার কি আর কত গোডাউন আছে? আমাদের আর কোনো- পিছনে আর কত গোডাউন আছে? এটা কয় বোতল তেল আছে এগুলো? এখানে 4টে আছে, মানে এই 4টাই ছিল। খেয়াল করেন, তাহলে ধীরে ধীরে বিক্রি করতেছেন না? যে এই আর আছে ভিতরে আর আছে? দেখা যায় ওনার ইয়ে বাড়তি টাকা নিয়েছেন 818 থেকে, বাকিটা ফেরত দেন না। কি অবস্থা? আমি তেল কিনেছি 850 টাকা, আমার কাছ থেকে নিয়েছি। তা এখন স্যার দেখে রেট দেখে দেখলো 818 টাকা। তাৎক্ষণিক ভোক্তাধিকার যে সমাধানটা দিলে, হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? এটা তো খুব ভালো। এভাবে যদি আমরা কাস্টমাররা যদি এরকম দোকানদার থেকে আমরা নিতে পারি তাহলে তো অনেক ভালো। আমার বাসা হচ্ছে খিলগা, আমি আমার এলাকায় ঘুরান, আমার বাসা ওইদিকে কোনো দোকানে 1 লিটার বলেন 5 লিটার বলেন কোনো তেল না। আমি এই কারণে ওখান থেকে আসছি কারণ বাজারে তেল কিনতে। তাহলে আমরা কি কষ্টে আছি। এই যে বাজার নিয়ন্ত্রণ বা সোয়াবিন তেলে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা দপ্তর সারাক্ষণ কাজ করে যাচ্ছে, এই কার্যক্রমগুলি কিভাবে দেখছেন? এটা তো খুবই একটা ভালো উদ্যোগ, কারণ দেখা গেছে স্যাররা চলে গেল, পিছে পিছে আবার শুরু হয়ে যাবে। কিন্তু এটা বন্ধ করতে হবে, স্থায়ীভাবে বন্ধ করতে হবে। জরিমানা পরিশোধ করেন? হ্যাঁ, তা তো অবশ্যই স্যার। জরিমানা তিন টাকা ছিল 818। হ্যাঁ, ওটা খেয়াল করেন না আপনি? না, আমি খেয়াল করে নিয়েছি। আমি খেয়াল করে নিয়েছি। গণজাগরণ হিসেবে আপনার কাছে দায় দায়িত্ব আছে। তা তো অবশ্যই। শুধু তাহলে আর কয়টা হলো? কিন্তু আমাদের খিলগার ওইদিকে স্যার কোনো দোকানে আমি না পারে এদিকে আসছে, আমি তেল কিনতে পারি। ওনারা বলতেন ঠিক আছে, দেখলে এটা মনে থাকে। এক সময় বলতেন ওনারা নেই, কিন্তু এখন পাওয়া গেল আগে। তাহলে বাড়তিতে কি আমাকে দিবেন? এই যে ওনার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আপনার রেট দেখেন না। ভাই এত লোকে বিল করলে আপনি ভাই কিছু চলে যান, কাজ চলে যান ভাই। হ্যাঁ, রূপচাঁদা 5 লিটার কত? ওখান থেকে এটা না ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 756